প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে যুক্তরাষ্ট্র সফর শেষে ৯ দিন পর বৃহস্পতিবার দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপে কথা বলেন নির্বাচন ইস্যু নিয়ে, জানান তারেক রহমানের দেশে ফেরার কথা। কোনো সংখ্যা নেই, ইন্টারিম সরকার যথেষ্ট আন্তরিক আছে, মানে এটা টাইমেই হওয়ার জন্য। এখানে বিরোধী দল হিসাবে আমাদেরও সমর্থন আছে, তো ইনশাআল্লাহ টাইমেই হবে, ফেব্রুয়ারিতেই হবে নির্বাচন। বিএনপি নেক্সট ন্যাশনাল ইলেকশন, জেনারেল ইলেকশন, তো ওনার আশা তো স্বাভাবিক, উনি আসবে, আর উনি যখন আসবে তখন দল থেকে জানানো হবে। এ সময় স্লোগান দেয়াকে কেন্দ্র করে সাংবাদিকদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ান এনসিপি নেতাকর্মী। অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে যুক্তরাষ্ট্র সফর নিয়ে এনসিপি প্রতিনিধি দলের সংবাদ সম্মেলন বয়কট করেন সাংবাদিকরা। এদিকে সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সেনবাগ ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার নিয়ে সমালোচনা করেছেন। জনগণ অন্তর্বর্তী সরকারকে ৫ থেকে ১০ বছর ক্ষমতায় দেখতে চায়। প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে আগামী নির্বাচন নিয়ে শঙ্কা দেখছেন ফারুক। আপনার কাছে প্রশ্ন, ১ বছর ৩ মাসে কত লোক সন্ত্রাসীর কারণে জীবন দিতে হয়েছে? আপনি আওয়ামী লীগের কত হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেটা কত টাকা আনতে পেরেছে? আপনি তো গ্রহণযোগ্য ব্যক্তি, আপনি দেখেন তো ১ বছর কয়েক মাসে আপনি বিদেশে যখন গেলেন কত টাকা এই দেশে ইনভেস্ট হলো, কত টাকা আনতে পারলেন, আপনার এত বন্ধু, এত গ্রহণযোগ্য। তাহলে আরো ৫ বছর যদি আপনাকে জনগণ রেখেই দেয়, তাহলে কি ১ বছরের মতোই চলবে দেশ? এ সময় নির্বাচন নিয়ে জামায়াতে ইসলামীর নানা ধরনের বক্তব্যের সমালোচনা করেন তিনি। অমুক প্রতীক না দিলে নির্বাচন করব না, অমুকটা না দিলে নির্বাচন করব না, গণপরিষদে নির্বাচন না দিলে ভোট করব না। ভোট তো করবেন, রাজনৈতিক কৌশল এগুলো আমরা বুঝি। ভোট না করলে ৩০০ প্রার্থীকে তো আগে নমিনেশন দিয়েছেন। অভ্যুত্থান পরবর্তী জনগণের ঐক্য নষ্টকারীদের রুখে দেয়ার আহ্বানও তার। ফররুক বাবু, দেশ টিভি, ঢাকা।